জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। সেখানে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুইটি, এই মুহূর্তে প্রস্তুতির খবর আমাদেরকে বিস্তারিত জানান। যা বলছিলেন এর আগে আমরা খবরটি যা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছিলেন সেখানে মোটামুটি একটু ধারণা পাওয়া গেছে যে আসলে আজকের মিটিংটা কী কারণে হচ্ছে। জুলাই সনদ, যে জাতীয় সনদের অপেক্ষায় সবাই আছে। আগামী শুক্রবার যে সনদটিতে স্বাক্ষর হওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদের, সেই আয়োজনটাকে সামনে রেখে এখন এই যে বৈঠকটা, এটা স্বাভাবিকভাবে একটু কৌতূহলের উদ্রেক করে এবং এর মধ্যে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে পেরেছি যে আসলে বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে যে দলগুলো যে নিশ্চয়তা চাচ্ছে, যে কোনো অনিশ্চয়তা কাটানোর জন্য একটু চাপ দেওয়ার একটা ব্যাপার আছে তাদের মধ্যে। নিশ্চয়তা না পেলে তারা জুলাই সনদে স্বাক্ষর নাও করতে পারেন, এ ধরনের একটা ব্যাপার যেহেতু এসেছে, সে কারণে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকটি হবে। এর আগে এই বৈঠকটি এখানে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা এই কমিশনের সভাপতি এবং তারই সভাপতিত্বে আরেকটি বৈঠক হয়েছে যমুনাতে, তার সরকারি বাসভবনে। সেখানে ঐকমত্য কমিশনের যে সদস্যরা, তাদের সাথে তিনি বসেছিলেন এবং মোটামুটি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। দলগুলোর সঙ্গে সে ব্যাপারে কথা হবে, কার কোথায় আপত্তি আছে, তারা কিভাবে চান, কি চান, সেসব ব্যাপারে বারবার করেই এর আগেও আলোচনাগুলোতে এসেছে। প্রত্যেকটি দলের যে ছোট বড় সব ধরনের চাওয়া, মতামত, পরামর্শ, একমত হওয়া, দ্বিমত করা, সব ব্যাপারগুলোই প্রাধান্য পেয়েছে এবং সরকার সে ব্যাপারগুলোতে গুরুত্ব দিয়ে এসেছে। সেটি এবারও আজকের দিনেও সেটাই আমরা দেখতে পাবো এবং আশা করা যাচ্ছে যে এই বৈঠকটি শুরু হলে বৈঠকের শেষে অবশ্যই আমরা বিস্তারিত জানবো যে আসলে কোন দিকে যাচ্ছে। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইক থেকে আমাদেরকে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে 17 তারিখ অনুষ্ঠানটি হবে, সই স্বাক্ষর হবে 17 তারিখ। তার মানে হচ্ছে একটা সিদ্ধান্তের দিকে যে তারা আছেন, সেই সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে, এই ব্যাপারে তারা নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করছেন। দলগুলোর সাথে হয়তো বা সেই অ্যাঙ্গেলেই কথা বলা হবে এবং যে আপত্তিগুলো তাদের আছে সেই আপত্তিগুলোর যৌক্তিকতা দলগুলো তুলে ধরার পরেও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আন্তরিকতার ব্যাপারটা হয়তো বা জোরদার করা হবে। আমরা দেখেছি যে মাসের পর মাস এই বৈঠকগুলো হয়েছে এবং দলগুলো আন্তরিকভাবে এখানে অংশগ্রহণ করেছে। সরকারের পক্ষ থেকে বারবার করে এইভাবে সাধুবাদও দেওয়া হয়েছে যে একটা ভালো উদ্দেশ্য নিয়ে তারা এগোচ্ছেন, যাতে করে এই যে 6টি কমিশন যে 84টি সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো যেন তারা এখানে তুলে ধরেন এবং জুলাই সনদের মাধ্যমে, জাতীয় সনদের মাধ্যমে সেগুলো যেন বাস্তবায়নের দিকে এগিয়ে যায়, সেই চেষ্টা করা হবে। যেই দলই সরকার গঠন করুক না কেন, তারা এই জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারগুলোতে যেন আন্তরিক থাকে, তারা যেন বাধ্য থাকে, সেই ব্যাপারটিতে বারবার করে জোর দেওয়া হয়েছে। সংসদ বলি বা যেভাবেই দেশটা তারা পরিচালনা করুক না কেন, এই জুলাই সনদটাকে তারা আসলে একটা নিজস্ব একটা দায়বদ্ধতার জায়গা হিসেবে তারা দেখতে চান, যাতে করে কেউই স্বৈরাচারের দিকে না যেতে পারে, আদালতে যেন এটাকে বন্ধ করে দেওয়ার বা এটাকে পরিবর্তনের জন্য জোর দিতে না পারে। এইসব ব্যাপারে কিছু বাধ্যবাধকতা এখানে তৈরি করা হয়েছে, যাতে করে কোনো দলই খামখেয়ালি পড়ায় এই জাতীয় সনদের গঠন করার বা এই জাতীয় সনদকে নিয়ে সামনের রাজনীতিগুলোকে এগিয়ে নেওয়ার পথে যেন বাধা হয়ে কোনো দল না দাঁড়াতে পারে, সেই ব্যাপারে আন্তরিকতা তারা চেয়েছেন। এই সবগুলোকে সরকার ইতিবাচকভাবে দেখছেন এবং সরকারের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে একমত দ্বিমত সব ব্যাপারে তাদের সম্মান আছে, তবে একটা লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন, দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে হবে, এই দেশটা গণতান্ত্রিক দেশ এবং জনগণের রাষ্ট্র হিসেবে যেন এটা সবসময় বহাল তবিয়তে থাকে, সেই চেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাগুলো করছেন এবং সেটাই যেন সফল হয়, সেটাই যেন বাস্তবায়ন হয়। আমাদের এই বৈঠকের প্রধান উপদেষ্টা সভাপতিত্ব হবে এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে।